আসছি আমি বিচার করব বাংলাদেশে প্রত্যর্পণের হুঙ্কার আবারও শেখ হাসিনার। তাহলে ডক্টর ইউনূস এবং নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে ডক্টর ইউনূস যে মোদীর কাছে বলছিল যে শেখ হাসিনা আপনার দেশে আশ্রয় নিয়েছে পালিয়ে যাওয়ার পর, এবং সেখান থেকে তাকে বলবেন যাতে সেখান থেকে কোনো উস্কানিমূলক বক্তব্য না দেয়, অযথা কোনো কথাবার্তা না বলে এবং দেশে ফেরত পাঠানোর জন্য। এখন তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনূসের কথা ভারত রাখেনি, বরঞ্চ শেখ হাসিনাকে একটা বন্দুক হিসেবে ফিট করে রাখছে, আর শেখ হাসিনাকে বুলেট হিসেবে ব্যবহার করছে ভারত। সেখান থেকে শেখ হাসিনার কথা এক একটা বুলেটের মতো তারা নিক্ষেপ করছে। তো আসলে কি বলছে ভারতীয় পত্রিকা আর আমরা দৈনিক স্টেটমেন্ট থেকে আমরা আপনাদেরকে জানাচ্ছি যে শেখ হাসিনা আসলে কোন কোন গ্রুপের সাথে কার কার সাথে কথা বলছেন এবং দেশের কোন কোন এলাকার কর্মীদের সাথে প্রস্তুত থাকার জন্য বলছেন। আমরা দেখি যে শেখ হাসিনা যে আসবে সেই জন্য তারা কি করতে যাচ্ছে বা কি করতে চাচ্ছে। আগস্ট থেকে দেশের বাইরে বন্ধু দেশের আশ্রয়ে থাকলেও যে লড়াইয়ের ময়দান থেকে সরছেন না তা বারবার স্পষ্ট করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। ভারতের মাটি থেকেই এবার দলের নেতা কর্মীদের ভোকাল টনিক দিলেন শেখ হাসিনা। বুঝছেন আপনার কথার ধাঁচটা কি, তাদের পত্রিকাতে যে আপনি বলছে সেটার ধাঁচটা কি, ভোকাল টনিক দিলেন শেখ হাসিনা। কর্মী সমর্থকদের আশ্বস্ত করে শেখ হাসিনা বললেন, শেখ হাসিনা চিন্তা করবেন না, আমি আসছি, সব অভিযোগের বিচার হবে। এখন স্বাভাবিকভাবেই শেখ হাসিনা যখন তাদের কর্মীর সাথে কথা বলেন, নেতা কর্মীর সাথে, তো দেশের ভেতরে কর্মীরা যারা চুপে চাপে আড়ালে আবডালে রয়েছেন তারা কিন্তু তাদেরও একটা ভেতরে একটা কিন্তু ক্ষোভ রয়েছে, তাদের ভেতরে একটা ওই যে ভাঙা ঘরের খেলা এটা রয়েছে। কারণ তাদের অনেকেরই বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, অনেকের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, অনেকে আবার রাত্রে ঘরে থাকতে পারে না বা পালিয়ে থাকতে হচ্ছে, কেউ এক জেলা থেকে আরেক জেলা। এখন তাদের ভেতরে এই ক্ষোভটা আছে, এখন তাদেরকে কীভাবে সংগঠিত করা যায়। তারা নিশ্চিতভাবে বলছে যে ম্যাডাম আমাদের ঘর বাড়ি তো সবগুলোই ভেঙে দিয়েছে, আমরা ঘরে বাইরে থাকতে পারছি না, এই সমস্যা অনেকগুলো কথা বলছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে শেখ হাসিনা যে ফিরে আসবে, সেই ফিরে আসার জন্য তো একটা ক্ষেত্র তৈরি করার দরকার, একটা বিষয় তো লাগবে, কিভাবে অবস্থান তৈরি করতে হবে এটা তো লাগবে। যার কারণে তিনি এই বিভিন্ন সময় ভার্চুয়াল মিটিং করে থাকেন, সেটা অডিও হোক বা ভিডিও হোক। তো এবার একটা সম্ভবত অডিও ভিডিও দুটোই হতে পারে। গত বছর আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছাড়েন হাসিনা। তারপর থেকে বিভিন্ন সময়ে দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেন তিনি। দলের নেতা কর্মীদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপগুলিতে নিয়মিত নিচুতলার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। দেখেন ভারতীয় আসলে পত্রিকার ভাষা কি। সোমবার বিকেলে বাংলাদেশের উত্তর প্রান্তের জেলা লালমনিরহাটে কর্মীদের সঙ্গে বৈঠক হয়। তারপরে আবারও তিনি কথা বলেন যে তীব্র ভাষায় হাসিনা আক্রমণ শানান উপদেষ্টা ইউনূসকে, বলতে ইউনূসকে যদি আসতে পারে তাহলে ইউনূসের একেবারে কেল্লা ফতে নিশ্চিত। শেখ হাসিনা বলেন যে বাংলাদেশকে শান্তির দেশ বানাতে চেয়েছিলাম, অথচ পারলাম না। তো দেশবাসী আসলে দেখছে কি বানাতে চেয়েছিলেন না, অনেক দূর অগ্রসরও হয়েছিলাম, সেই দেশটাকে ইউনূস জঙ্গিদের দেশ বানিয়ে দিয়েছে। জঙ্গি খুনি সন্ত্রাসীরাই ইউনূসের শক্তি বলে ভাষণে মন্তব্য করেন শেখ হাসিনা। ইউনূসকে আক্রমণ করে হাসিনা বলেন উনি গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ টেলিফোনের টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন, কর্মীদের টাকা চুরি করেছেন, এজন্য শ্রম আদালতে তিনি সাজাপ্রাপ্ত আসামি। সেই মামলা অবৈধ সরকার প্রত্যাহার করে নিয়েছে, ফের বিচার করা হবে। বলতে এই যে ইউনূসের বিরুদ্ধে যে মামলা ছিল সেগুলো উদ্র করা হয়েছে এবং এগুলোর জন্য বিচার করবেন শেখ হাসিনা, এসে বিচার করবেন। এই বিষয়টা নিয়ে মোটামুটি তিনি কনফিডেন্ট, একেবারে 100% কনফিডেন্ট হয়ে কথাগুলো বলছেন। তো এখন বাংলাদেশ থেকে যে তার কাছে চাওয়া হয়েছে ভারতের কাছে যে বলা হয়েছে যে শেখ হাসিনাকে বলবেন আপনার দেশ থেকে যেন এরকম উল্টাপাল্টা বক্তব্য না দেয়। তো ভারত আসলে বোঝা যাচ্ছে যে আসলে এগুলো কানে নেয়নি। তো ওই যে একটা দাদাগিরির ব্যাপার আছে না, যে তুমি যাই বলো বলো না কেন আমার কথাই রাইট, বিচার মানে তাল গাছ আমার। এখন দাদাদের কথা হচ্ছে ব্যবসা বাণিজ্য হবে ঠিক আছে, কিন্তু আমরা যা করি সবগুলোই রাইট, এছাড়া তোমাদের কথা আসলে কোনো কিছুই হবে না।
তো হচ্ছে যাই হোক তিনি বলেন, তারপরে সেখানে 1 ঘন্টা 11 মিনিটের আলোচনায় আওয়ামী লীগের সরকারের আমলের সঙ্গে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলনা টানেন। শেখ হাসিনা ইউনূসকে মানবতা বিরোধী গাদ্দার বলছেন মুজিব কন্যা। বাংলাদেশে ফিরলে দলের কর্মী সমর্থকদের উপর হামলার বিচার করবেন বলেও আশ্বস্ত করেছেন তিনি। তো এটা তো আসলে ডিজার্ভ করেই, তাদের দলের কর্মীরা আসলে আসলে এটা ডিজার্ভ করে, কারণ তাদের যে এই ক্ষতি হয়েছে এগুলো তো তারা তার প্রধানমন্ত্রীর কাছ থেকে বা তাদের দলের সভানেত্রীর কাছ থেকে এটা আশা করতে পারে। যদি এগুলো না পায় তাহলে আর কিসের জন্য দল করবে। যাই হোক, তারপরে সমর্থকদের উপর হামলা বিচার করবেন তিনি। হাসিনা বলেন, যারা এই জঘন্য কাজ করেছেন তাদের বিচার বাংলাদেশে হতেই হবে, সেটি আমরা করবই। শহীদ পরিবারদের বলবো, আপনারা ধৈর্য ধরুন, চিন্তা করবেন না, আসতেছি আমি, আল্লাহ সেই জন্যই বাঁচিয়ে রেখেছেন বলতে, না হলে তিনি আরও আগে মারা যেতেন। এখন এই কাজটা করার জন্য ডক্টর ইউনূস সহকারে বা সরকারকে যারা উৎখাত করেছে সবাইকে বিচারের মুখোমুখি করার জন্য, শাস্তি দেওয়ার জন্যই নাকি শেখ হাসিনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, এই কথাগুলো তিনি বলছেন। তো আসলে তার সময় যে এই দেশের বিভিন্ন বাইরের যে বিভিন্ন মানবাধিকার সংস্থাগুলো কথা বলতো যে গুম খুনটুন এগুলোর বিষয়ে, তিনি এগুলোর বিষয়ে কোনো কিছু বলেন না। তার সময় খুব ভালো ছিল, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন। তো এখন কথা হচ্ছে যে ভারত আসলে কোনো রুলস রেজুলেশন মানছে না। ভারত তাদের যে ভাঙা ট্যাপ সেটা কিন্তু বাজিয়ে চলছে, বলতে ভাঙা ট্যাপের যে ক্যাসেট সেটা হচ্ছে এই শেখ হাসিনা তাকে ছেড়ে রাখছে, সেটা বাঁচতে আছে। এবং তারা ভাবছে যে, ভারত ভাবছে যে যতই ধরনের আইন করুন, যতই কিছু চাও না কেন, আমরা তো আর শেখ হাসিনাকে ফেরত দেবো না, আর ফেরত না দিলে তো তোমরা নিতেও পারবে না। তো যাই হোক, এখন শেখ হাসিনা ফিরে আসলে আওয়ামী লীগের যারা আছে তাদের জন্য বিশাল একটা লাভ হবে, এটা নিশ্চিত। তো এই বিষয়গুলো আপনারা কেমন কেমন ভাব করে দেখেন, কি ভাবেন এটা নিয়ে আপনারা জানেন কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।